গ্রাহকের কাছ থেকে কেটে রাখা করের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যেগুলোর কাছে এনবিআর এর পাওনা ১৩৫০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে সদ্য একীভূত হওয়া ৩ প্রতিষ্ঠান, ফার্স্ট সিকিউরিটি, এক্সিম ও ইউনিয়ন ব্যাংক। টাকা না দেওয়ার পেছনে আর্থিক সংকটকে অজুহাত হিসেবে দেখাচ্ছে প্রতিষ্ঠানগুলো। তবে বিশেষজ্ঞরা বলছেন, পাওনা আদায়ে কঠোর হতে হবে এনবিআরকে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের জমা রাখা আমানতের বিপরীতে মুনাফার একটু অংশ কেটে রাখা হয় উৎসে কর হিসেবে। পরে বিধি অনুযায়ী যা জমা দিতে হয় রাষ্ট্রীয় কোষাগারে। তবে ঢাকার করঅঞ্চল ১-এর আওতায় থাকা ৮ প্রতিষ্ঠান এই অর্থ সংগ্রহ করলেও তা জমা দিচ্ছে না এনবিআরকে, যেখানে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে চলমান সংকট। তথ্য বলছে, ওই ৮ প্রতিষ্ঠানের কাছে সর্বসাকুল্যে এনবিআর পাওনা ১৩৫০ কোটি টাকা। সবশেষ বছরের ডিসেম্বর পর্যন্ত বকেয়া পরিশোধ না করার তালিকায় শীর্ষে সদ্য একীভূত হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৬৩৬ কোটি টাকা। এরপর এক্সিম ব্যাংক ৪৩৯ কোটি টাকা, আর ইউনিয়ন ব্যাংকেও ১৮১ কোটি, যার সবগুলোই এখন কার্যক্রম পরিচালনা করছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায়। আর বাংলাদেশ কমার্স ব্যাংকের বকেয়া ৩২.৫ কোটি টাকার উপরে। বিষয়টা আমার নলেজে দেয়নি এখনো, তবে আপনি বলছেন ভালোই হয়েছে, আমার জন্য থ্যাংক ইউ। আমি এটা একটু খোঁজ রাখবো। শোধ তো আমাদের করতেই হবে, এটাই স্বাভাবিক। গ্রাহকের কাছ থেকে টাকা যেটা নিয়েছি সেটা দেওয়ার দিলে হচ্ছে একটাই কারণ, যে আমাদের লিকুইডিটিতে কিছুটা সময় ক্রাঞ্চ ছিল। যখন ৫ই আগস্টের পরে তখন তো ডিপোজিট গুলি অনেকে উত্তোলন করে নিয়ে গেছে না, অনেক টাকা, সেই কারণে এটা ডিলে হয়েছে দেওয়ার জন্য। ব্যাংকের বাইরে বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানও জমা দিচ্ছে না কেটে রাখা উৎস করের টাকা, যার কয়েকটি বিলুপ্ত হওয়ার প্রক্রিয়ায়। ফলে এসব অর্থ আদায় নিয়ে রয়েছে আশঙ্কা। এর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের কাছে প্রায় ৩৫ কোটি, বাংলাদেশ ফাইন্যান্সের কাছে ১২ কোটি, আভিবা ফাইন্যান্সের বকেয়া ১০.৫ কোটি টাকা। ১০০ টাকার জায়গায় আমি হচ্ছে ১০ টাকা ট্যাক্সের জন্য রাখছি, ৯০ টাকা হচ্ছে আমি ডিরেক্টলি কাস্টমারকে পেমেন্ট করছি। এটা হচ্ছে জমা দেওয়ার কথা। এখন জমা দিতে গেলে যেটা হচ্ছে আমার এডিকুয়েট ক্যাশ ফ্লো হলে দেন আমি হচ্ছে প্রপারলি 100% হয়তো দিতে পারি না বা ইয়েফের। এই হলো ফ্যাক্ট। তো ওইটা আমরা ট্যাক্স অফিসের সাথে নিয়মিতভাবে আলাপ আলোচনা করতেছি। বিশেষজ্ঞরা বলছেন, গত ১.৫ দশকে আর্থিক খাতের দুর্বৃত্তায়নের প্রভাবে এমন সংকট। তবে অর্থ আদায়ে কঠোর হওয়ার পরামর্শ এনবিআরকে। বড় কারণ হলো এই দেয়ার সক্ষমতাটা তারা হারিয়ে ফেলেছে দুর্বৃত্তায়নের কারণে। এই সমস্ত ব্যাংক্রাপ্ট প্রতিষ্ঠানগুলোকে তো আমরা একটা নিষ্পত্তির দিকে নিয়ে যাচ্ছি। ৫টাকে একীভূত করে একটা ব্যাংক করা হয়েছে, সেখানে পরিশোধের একটা পলিসি করা হয়েছে যে কারা আগে টাকা পাবেন। কাজে এনবিআরকে যেটা এখন থেকে সময় বাঁচানোর জন্য এটা করা দরকার, যে ঠিক আছে আপনারা তো এখন ব্যক্তিদের দিচ্ছেন, কিন্তু ধাপে ধাপে তো সব পাওনাদারের পাওনাটা পরিশোধ করতে হবে। তো সেটা নিয়ে ট্যাক্সের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অবস্থানটা কী হবে। উৎসে কর না দেওয়ার তালিকায় আছে বেসরকারি ন্যাশনাল ও পদ্মা ব্যাংক সহ বেশ কিছু প্রতিষ্ঠান, যারা বাড়তি সময় চেয়ে চিঠি দিচ্ছে এনবিআরকে। মইনুল হাসান, ৭১, ঢাকা।